চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম পাঠ করুন, রিজিকের সকল দরজা খুলে যাবে, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, আপনি সম্পদশালী হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন যে আমি এত অভাবী ছিলাম, কোত্থেকে রব্বে কারিম এত টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি গাড়ির বাড়ির মালিক হয়ে যাবেন অল্প দিনের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আপনি এই নামটি পাঠ করুন, রমজান আসার আগেই আপনি হবেন কোটিপতি, আপনি সম্পদশালী হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, রিজিক নিয়ে আমরা অনেক ধরনের টেনশন করি, অর্থ সম্পদ নিয়ে অনেক ধরনের টেনশন করি। আমি অভাবী, কেমন করে অর্থ সম্পদ হবে আমার, এটা নিয়ে অনেক টেনশন করি। প্রিয় ভাই বোনেরা, যদি চাকরি না থাকে, টাকা পয়সা হাতে না থাকে, অনেক ধরনের চিন্তা মাথার মধ্যে চলে আসে, অনেক পেরেশানির মধ্যে থাকতে হয়। আপনারা পেরেশানিগ্রস্ত হতে হবে। আপনি একটি মাত্র নাম পাঠ করুন, চলতে ফিরতে উঠতে বসতে সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে, সংসারে শান্তি আসবে, সন্তানগুলো বাধ্য হবে, আর পরিবারের সকল মানুষগুলো সুখে শান্তিতে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ, যদি আপনি একটি মাত্র নাম পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, নাম পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। তার নামে অনেক শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম পাঠ করলে আমি খুশি হই। আমার নামের জিকির করো, তাসবিহ আদায় করো, আমার নাম বেশি বেশি স্মরণ করো, আমি খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমাকে ডাকো সাথে সাথে আমি সাড়া দিই। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাকার সাথে সাথে আমি তোমার ডাকের সাড়া দেই, তোমার যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, আমি পূরণ করে দিই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোন, এমন কাউকে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া যাকে ডাকার সাথে সাথে আপনি পাবেন, এমন কোনো মানুষ আপনি পাবেন না। সদা সর্বদা যে অবস্থায় আছেন, আপনি রব্বে কারিমকে ডাকবেন, সাথে সাথে আপনার ডাকে সাড়া দিবে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা পূরণ করে দিবেন, মনের ব্যথা বেদনা দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের এই তাসবিহটি আপনি পাঠ করুন, একটি মাত্র নাম পাঠ করুন, রিজিকের সকল দরজা খুলে যাবে, অভাব অনটন দূর হবে। রমজানের আগেই রব্বে কারিম আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি নামটি পাঠ করতে পারেন। আর যদি মনে করেন অনেক চেষ্টাই তো করি, সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কোনো টাকা ইনকাম করতে পারি না বেশি, আর আমি এই আমলটি করবো তা থেকে হয়ে যাবে, এরকম সন্দেহ যদি থাকে, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এজন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে আমলটি করবেন, দেখবেন রিজিকের সকল দরজা খুলে যাবে, আপনি সম্পদশালী হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমলটি আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করবেন আপনি রাতে যখন ঘুমিয়ে পড়বেন, রাত্রে যখন গভীর হয়ে যাবে, 3টা 3:30 বেজে যাবে, আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে 2-4 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় কিবলা মুখে বসে তারপরে আপনি নামটি পাঠ করবেন। তার কারণ সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকতে থাকে, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। সেই ডাকের সাথে আপনার ডাক যদি মিলে যায়, তাহলে সাথে সাথে কবুল হয়ে যাবে। অন্য সময় পাঠ করা যাবে, কোনো সমস্যা নেই, তবে এই সময়টা হলো সর্বোত্তম সময়। সকল মানুষ ঘুমিয়ে থাকে, আপনি জাগ্রত হয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে খুশি হয়ে যান, তার কাছে চাইলে আরো বেশি খুশি হয়ে যান। প্রিয় ভাই বোনের, এই জন্য রব্বে কারিম বলেন, এই জন্য প্রিয় ভাই বোনের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। সবকিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, অন্য কারো কাছে নাই। সবকিছুর ধরো ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, এমন কোন জিনিস নাই যে তার কাছে নেই। প্রিয় ভাই বোনের, এই জন্য আপনি তাহাজ্জুদের সময় আমলটি করবেন। তো আপনি কিবলা মুখে বসে আছেন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে এবং সময়কে
আপনি কবুল করুন। এভাবে বলে তারপর সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে যখন নামটি পাঠ করা হয়ে যাবে তারপর কি করবেন, কি করবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। পাঠ করে শেষ আবার তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এই নামটি পাঠ করে সে আবার একটু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে? এভাবে গুনে গুনে আপনি সর্বনিম্ন আপনি 100 বার পাঠ করবেন, আর সর্বোচ্চ আপনি যতবার পারেন আপনার জন্য ভালো। প্রিয় ভাই বোনেরা এভাবে যখন পাঠ করা হয়ে যাবে শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা আমলটি করার চেষ্টা করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, আমার চাকরি নেই, কি করব? অর্থ সম্পদ নাই, কি করব? আমি অস্থির হয়ে পড়েছি, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি অভাবের কারণে। আপনি হলেন রাজ্জাক, আপনি রিজিক দান করেন, অভাব দূর করেন, অভাব মুছে দেন। হে আল্লাহ, আপনি আমার অভাব মুছে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, টাকা পয়সার মালিক আমাকে বানিয়ে দেন, আমি যেন বেশি বেশি আপনার ইবাদতে সময় দিতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।